সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অজস্র পোস্ট আমাদের চোখে পড়েছে। আমরা সবচেয়ে সংবেদনশীল কয়েকটি পয়েন্ট তুলে ধরার চেষ্টা করলাম। আলাপও করব এ নিয়ে। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ডক্টর আরিফুল ইসলাম। স্বাগত জানাচ্ছি আপনাকে। আমরা দেখতে পাচ্ছি যে বিষয়টি একটা টেন্ডেন্সি, যে এক ধরনের অপরাধ যখন তোলপাড় করছে গোটা সামাজিক যোগাযোগ মাধ্যমকে, মানুষের মনস্তত্ত্বকে, তখন এই ধরনেরই অন্যান্য বিভিন্ন অপরাধগুলোকে সামনে তুলে নিয়ে আসা হচ্ছে, সাম্প্রতিক বলে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আপনার কি মনে হয় এর পেছনে কি কারণ থাকতে পারে? যারা এই গুজবগুলো ছড়াচ্ছে তাদের আসলে এর পেছনে কারণ কি আছে? ধন্যবাদ। আজকের প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর আমি এই আজকে যে গুজব, আপনারা জানেন ফেক নিউজ ছড়ানো একটি অপরাধ, এবং এই অপরাধকে যদি আমরা চেষ্টা করি তাহলে দেখবো যে এটা ব্যক্তিগতভাবে ব্যক্তিগত অপরাধ হিসাবে করা যায়, ব্যক্তিগত অপরাধ হিসাবে করা যায়, সামগ্রিক অপরাধ বা সামাজিক রাজনৈতিক অপরাধ হিসাবে। তো আমরা ব্যক্তিগত অপরাধ তাহলে যে ধরনের ঘটনাগুলোর কথা আছে, যে ফেক নিউজ যারা ছড়াচ্ছে তাদের ব্যক্তিগত যে মনস্তত্ত্ব এবং তার যে সামাজিক এবং রাজনৈতিক অবস্থান এবং সব মিলিয়ে তিনি বুঝতে পারছেন না হয়তোবা যে তার এই অপরাধ কত মানুষের, তিনি হয়তো ছড়িয়ে ফেক নিউজটা ছড়িয়ে হয়তো এক ধরনের আনন্দ পাচ্ছেন, ঐশাসিক আনন্দ, কিন্তু এই আনন্দের ফলে তার ব্যক্তিগত আনন্দ ফলে কত মানুষের জীবন কত দুর্বিষহ হয়ে উঠছে। এবং একজন ব্যক্তির অপরাধ কি করে একটা সমাজকে মারাত্মক একটা বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে, আজকের আমাদের এই ফেক নিউজ যে ঘটনাগুলো আমরা দেখছি এটাতে আমরা খেয়াল করতে পারছি। এবং আপনারা এই ফেক নিউজ আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে, রাষ্ট্রকে, সমাজকে আমাদেরকে এত অস্থিতিশীল করে তুলছে যে আমরা এর কারণটা হতে পারে যে মোবাইল ফোন এত সহজলভ্য হয়ে গেছে ভার্চুয়াল জগতে আমাদের পদচারণ, যার কারণে আমরা খুব সহজেই খুব অল্প পয়সা দিয়ে একটা মোবাইল ফোন কিনছি এবং এই মোবাইল ফোনে খুব সহজে একটা নিউজ আমরা দেখতে পাচ্ছি, সেটা ফেক কি ফেক না আইডেন্টিফাই না করে সেটা আমরা লাইক দিচ্ছি, শেয়ার দিচ্ছি এবং আমি যাচাই বাছাই না করে দিচ্ছি। এতে করে যিনি ফেক নিউজটা ছড়াচ্ছেন তিনি খুব সহজেই কিন্তু সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন। তো এইটার একদিকে যেমন ব্যক্তি যিনি ছড়াচ্ছেন তার মোটিভটা আমাদেরকে খেয়াল করতে হবে, তিনি শুধু ব্যক্তিগত আনন্দের জন্য এটা ছড়াচ্ছেন না এটা কোনো ধরনের সামষ্টিক পরিকল্পনা থেকে, অথবা এটা কোনো রাজনৈতিক অথবা ধর্মীয় উন্মাদনা সৃষ্টির জন্য কাজটা তিনি করছেন। এই কারণে এই ফেক নিউজ ঘটনাগুলো তখনই বেশি হয় সমাজে যখন আপনি সমাজে সত্য তথ্যের প্রবাহটা তুলনামূলক কম থাকে, যখন সমাজটা অস্থিতিশীল হয়, যখন সমাজে ন্যায়ের শাসন অনুপস্থিত থাকে, তখন এই ঘটনাগুলো বেশি ঘটে। আমাদের বাংলাদেশে এই ফেক নিউজ বলেন, গুজব বলেন, এগুলো বেশি হওয়ার একটা অন্যতম হালে নাগাদ গত 10-15 বছর ধরে আমরা খেয়াল করছি, এবং বিশেষ করে গত কিছুদিন ধরে এই গুজব একটা খুব মারাত্মক আকার ধারণ করছে। আমার ধারণা এটা আইনের শাসনের একটা অভাব এবং দেশে সুশাসন না থাকা, এবং বেশ কিছু কয়েক বছর ধরে এটা যদি সুশাসন থাকতো, যদি মানুষের মতামত সঠিকভাবে প্রকাশিত হতো, যদি মানুষ ন্যায় বিচার পেত, তাহলে হয়তোবা আপনার এই ফেক নিউজটা এইভাবে মানুষের আকৃষ্ট করতো। এই জন্য আমার একে তো এরকম সুশাসন না থাকার প্রসঙ্গটি আসছে, তার উপর হচ্ছে মানুষের মনস্তত্ত্বের ওপর এটা একটা বড় প্রভাব ফেলছে, যেটা আপনি বলছিলেন, মানে একটা প্যানিক তো সৃষ্টি করছে সামাজিকভাবে। তো এটা আসলে সমাধান কি দেখেন? একটা সমাধান সত্য তথ্যের প্রবাহটা নিশ্চিত করতে হবে। আপনার এর জন্য মিডিয়ার একটা অবদান আছে। আপনারা যেমন অনুষ্ঠান করছেন, সত্য তথ্য যদি প্রচুর পরিমাণে আসে, আপনার একটা তো টেকনিক্যাল বিষয় যে আপনি কি করে আইনি কাঠামোর মধ্যে যে শাস্তিটা নিশ্চিত করবেন, কিভাবে ফ্যাক্টটা চেক করবেন, কিন্তু শুধু ফ্যাক্ট চেক করে আইন করে আপনি টেকনিক্যাল বিষয় দিয়ে এই ধরনের অপরাধকে দমন করতে পারবেন না। আপনি যদি এই ধরনের অপরাধ দমন করতে হলে আমাদের যে ধরনের সমাজ কাঠামো দরকার, যে ধরনের রাজনৈতিক পরিস্থিতি দরকার, সেটা যদি অনুপস্থিত রাখেন আপনি, তাহলে কিন্তু কোনোভাবেই এই ধরনের অপরাধ, যে অপরাধ আমাদের মহামারী একা ধারণ করছে, এই অপরাধকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন।
এই অপরাধ নিয়ন্ত্রণ করতে গেলে মানুষের মনস্তত্ত্ব, মানুষের সামাজিক যে মূল্যবোধ, নৈতিক মূল্যবোধ, এই জিনিসগুলোকে জাগ্রত করতে হবে বলে আমি মনে করি। জি, ধন্যবাদ। আমরা প্রতিদিনই চেষ্টা করছি বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুগুলোকে, সামাজিক এবং যেটা রাজনৈতিকভাবেও মানুষকে প্রভাবিত করছে সেই ইস্যুগুলোকে তুলে ধরার, বিশেষ করে গুজব যেখানে ছড়ানো হচ্ছে সেখানে কিছু কমন প্যাটার্ন চোখে পড়ে, যেটা আমরা বারবারই তুলে নিয়ে আসার চেষ্টা করি। যে এক হচ্ছে অতীতের কোনো ঘটনাকে সাম্প্রতিক বলে চালিয়ে দেওয়ার চেষ্টা, দেশের বাইরের কোনো ঘটনাকে আমরা দেখি যে ভারতীয় বিভিন্ন ঘটনাকে চালিয়ে দেওয়ার একটা চেষ্টা, এই বিষয়গুলো খুব কমনভাবে চোখে পড়ছে। এবং আপনি যেমনটি বিশ্লেষণ করছিলেন যে মানুষের মনস্তত্ত্বের ওপর একটা নেতিবাচক প্রভাব তো এতে পড়ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা নিশ্চয়ই প্রত্যাশা করব যে এই বিষয়গুলো একটা সমাধানের পথে আসবে নিশ্চয়ই শীঘ্রই। ধন্যবাদ।